সবাইকে জানাই শুভ সকাল। তো আমি রিঙ্কি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগে চলে আসলাম। তো আজকে কাজ থেকে বাড়িতে যাওয়ার পথে মাছালাকে দেখতে পেয়েছি। তো সঙ্গে সঙ্গে কি করব, মাছালাকে দাঁড় করিয়ে রেখে দুটো মাছ কিনলাম, দুটো তেলাপিয়া মাছ কিনলাম। তো এই মাছটা কিনে নিয়ে এখন বাড়িতে যাচ্ছি। ও মন্ডল মশাই, কি করো তুমি? হ্যাঁ, সবজি কাটছো? বাহ, খুব ভালো। দেখো কি সুন্দর করে ছুরি দিয়ে, দেখো তোমাদের দাদাভাই সবজি কাটছে। এই যে, আর কি কাটছো? কি রান্না করার ইচ্ছা? হ্যাঁ বাবারে, এই সবজি তুমি বাড়ির থেকে রাখলে? তাই? ও, আমি আর মাছ নিয়ে আসলাম তো রাস্তা দিয়ে আজকে। তেলাপিয়া মাছ কিনে নিয়ে আসলাম, একটু জ্যান্ত তেলাপিয়া মাছ। ওইটা দিয়ে কি রান্না করবা? তেলাপিয়া মাছ দিয়ে তাহলে ঠিক আছে। তো এটা দেখা যাক। তুমি আগে বলো যে তুমি সকালে কি খেলে? আজকে সকালে তো ডালিয়া করে রেখে যেতে পারিনি কাজে। আমি অনেক সকালে বেরিয়ে গেছি কাজে। বলতে গেলে বাসি বিছনা সমস্ত কিছু ফেলে রেখেই আজকে কাজে গেছি আমি, যে কাজ থেকে তাড়াতাড়ি বাড়ি এসে এগুলো করব, সেজন্য। তা সকালে মুড়ি খেলে? আর ছেলে এখনো বাড়ি আসেনি তো? ছেলেও তো পড়তে গেছিলো সকালে আমার সঙ্গে। আমরা দুজন একসঙ্গে বেরিয়েছি আজকে। তো যাই, আমি নিজে একটু ফ্রেশ হই এবার। তুমি কেটে রেডি করে রাখো, আমি একটু ফ্রেশ হয়ে নিই। আমি শাড়ি ছেড়েই চলে আসলাম আগেই রান্নাঘরে, কারণ আমার একটু চা খেতে ইচ্ছা করছে। বলতে চা খেয়েছি অবশ্য কাকিমাদের বাড়িতে, তবুও কি বলতো, চা সকালে তো একবার খেয়েছি, আবারও খেতে ইচ্ছা করছে। কারণ বাড়িতে আসলে একটু চা খেতে ইচ্ছা করেই। বসে বসে একটু চা খাবো, তারপর রান্নাঘরে এসে রান্না করব। আর আজকে তো তোমাদের দাদাভাই সমস্ত কিছু কেটে রেখেছে। যে ভেন্ডি কেটেছে, ওই দেখো কুমড়ো আলু কেটেছে, বলছে কুমড়ো আলু দিয়ে মাছ রান্না করতে, তেলাপিয়া মাছ। স্বামীর আবদার, কুমড়ো আলু দিয়ে খাবে আজকে তরকারি, তো ওটা দিয়েই রান্না করবো আর কি। তো আমি একটু চা খাবো, আর কাজের ওখান থেকে আজকে রুটি নিয়ে আসছি বানিয়ে। তো রুটি আমি খাইনি, ছেলেটাও সকাল থেকে কিছু খায়নি, আর তোমাদের দাদাভাইও কিছু খায়নি, আজকে কিছু করে রেখে যেতে পারিনি। তো বললো যে মুড়ি খেয়েছে নাকি, তো সেজন্য আমি একা খাবো কাজে যেয়ে, আর ওরা সব না খেয়ে থাকবে, সেজন্য আর খাওয়া হয়নি, বাড়িতে নিয়ে আসছি। তো ছেলে আসুক, ছেলে টিফিনটা খেয়ে নেবে, আর আমি এখন আপাতত চা আর মুড়ি খেয়ে থাকবো, না হলে একটু বিস্কুট খেয়ে থাকবো। এই হবে আমার সকালের টিফিন। তো যাই, এখন আমি চাটা একটু খেয়ে নিই। আর চা না সবাই মিলে যদি একসঙ্গে খাওয়া হয়, খুব আনন্দ করে খাওয়া হয়। তো একা একা চা খেতে ভালো লাগে না যদিও, তবুও খেতে হয়। তোমরা যদি আমাদের বাড়িতে অবশ্যই আসো, তো সবাই মিলে একসঙ্গে আমরা বসে চা খাবো, আমার খুব ইচ্ছা। আমি খুব লোকজন পছন্দ করি, কিন্তু এমনই ভাগ্য হয়ে গেছে আমি পুরো একা হয়ে গেছি। তো আর কি করব, সবই কপাল। ছোটবেলা থেকেই তো লোকজনের মধ্যে বড় হয়েছি, তো ভাগ্যে যেরকম একা জুটে যাব সত্যি বুঝতে পারিনি। তো মাঝে মাঝে খুব আফসোস হয় কেন আমার সঙ্গে এই জিনিসটা হলো। যাই হোক, একা একা কিছুই ভালো লাগে না, খুব কষ্ট হয় মাঝে মাঝে আমার ওই কারণে। তো যাই, অনেক কথা হলো, এখন চাটা খেয়ে নিই আমি। এই চা খেলাম, চা খেয়ে আজকে আর বসবো না, আজকে একদম রান্না করব। কারণ তোমাদের দাদাভাইকে বললাম যে ডালিয়াটা করে দিই, ডালিয়াটা খেলে আমি একটু ধীরে সুস্থে রান্না করতে পারতাম। তো বলছে যে না, ডালিয়া এখন খাবো না, তুমি একবারে রান্না করো, ভাত খাবো। তো আর কী করবো, এখন আর বসলাম না, ওই কারণে সোজা চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এই যে এখন তোমাদের দেখাই, এই যে এখানে ভাত বসিয়েছি, আর এখানে যে ভেন্ডি ভাজাটা বসিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে ভেন্ডিটা ভাজা করছি একটু, আর তো মাছে যে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা এখন ভাজা করব। ভেন্ডিটা হয়ে গেলে তারপর তরকারিটা বসাবো। আর আজকেও ভাবছি যে একটু রসুন আর কালো জিরে একটু বেটে দেবো, ওটা একটু খাক। পরপর কদিন একটু ভাবছি ওটা তৈরি করে দেবো, রসুন আর কালো জিরে বাটাটা, দেখি একটু গায়ে ব্যথাটা কমে নাকি। আর ঔষধ তো খাওয়া এখন বন্ধ করেই দিয়েছে, কারণ ডাক্তারে এবার যা ঔষধ দিয়েছিল, তো কিছুটা ঔষধ খেয়ে মানে ওরকম সমস্যাটা বেশি মানে বেড়ে গেছে, সেজন্যই আর কি মানে ওষুধ খাওয়াটা বন্ধ করে দিয়েছে। আর দু একটা ঔষধ যেটা খেয়ে সহ্য করতে পারছে সেটাই খাচ্ছে, আর যেটা খেয়ে পারছে না সেটা আমিই বললাম যেটা বন্ধ করে দাও আপাতত, ডাক্তারের সঙ্গে কথা বলে দেখি তারপর কি বলে। তো যাই হোক, ব্যথার ওষুধও খাচ্ছে না এখন আর, অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছিলো। সত্যি কথা বলতে কি, আমারই তো ভয় লেগে গেছিলো। খাওয়া দাওয়া তো প্রায় কমেই গেছিলো, আমি ভাবছিলাম যদি আবারও
হাত পা ফুলে যায় না কি হয় সেটাই খুব টেনশন করছিলাম। তো এখন একটু মোটামুটি ওষুধটা খাওয়া বন্ধ করে দেওয়ার পর একটু ভালো আছে ওই আর কি। তো চলো আমি ঝটাপট রান্নাটা করে ফেলি, রান্না করে তাড়াতাড়ি একটু খেতে দিয়ে নিই ওকে, নাহলে সকালে তো কিছু খাইনি, একটু চা মুড়ি খেয়েছে আর কি। এদিকে তো ঘরের এই অবস্থা, ঘরটা এখনো গোছাতে পারিনি, আগেই চলে গেছি রান্নাঘরে, যে রান্নাঘরের কাজগুলো সেরে তারপর আমি ঘরটা পরিষ্কার করব। বারান্দায় ওই যে প্রচুর কাজ আছে, দেখো বিছানাও পড়ে আছে এখনো। এখানে অবশ্য আমি ঘুমোই, সকালে আজকে বিছানা মানে তুলে রেখেও যেতে পারিনি কাজে। তো রান্নাটা সেরে তারপর ধীরে সুস্থে কাজগুলো করব। আর বাইরে যা জল, জামা কাপড় কাচবো কেমন করে, অবশ্য রোদ আছে হালকা, বেশি যে রোদ তাও নেই, আছে মোটামুটি একটু। তো এই জলের ভিতরে আর কাচতে ইচ্ছা করছে না, জলটা একটু কোনো রকম শুকাক তারপরে কাচবো, অনেকটা জামা কাপড় ঘরে নোংরা হয়ে পড়ে আছে। আমার এখানে ভেন্ডি ভাজা আর ভাত তো হয়ে গেছে, আর এখানে যে মাছের ঝোল বসিয়েছি। তো দেখো কুমড়ো দিয়ে মাছের ঝোল রান্না করছি। তো এটা কিন্তু কাঁচা লঙ্কা ফেলে দিয়ে রান্না করেছি। তো মাছের ঝোলটা কিন্তু বেশ হয়েছে, পাতলা ঝোলের মধ্যেই করেছি। তো ভালো টেস্টি কিন্তু হয়েছে এটা। রান্না করে একদম গ্যাস মুছে পরিষ্কার করে ফেলেছি, একদম রান্নাঘর পরিষ্কার করে সমস্ত কিছুই পরিষ্কার হয়ে গেছে। জলও ভরে রেখেছি একবারে, যাতে আর বাইরে যাওয়া না লাগে। আর এদিকে একটু তোমাদের দেখাই আজকে জলের অবস্থা কেমন আছে। তো জল একটুও শুকায়নি, যেরকম জল সেরকমই আছে। এই যে ওখানে যতটা দেখেছিলে তোমরা কালকে, ততটাই আছে, একটুও কমেনি জল। আর দেখে আমি একটু কলটা বন্ধ করে দিই আগে, বাবা। তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে এই যে ড্রামে সব জল ভরে রেখেছি, যাতে বাইরে গেলে একটু হাত পা ধুয়ে ঘরে ঢুকতে পারি, তার জন্য। আর এদিকে দেখো, ভেবেছিলাম জামা কাপড় কাচবো না, তো জামা কাপড় কাচতে হলো, ঘরে নোংরা বেশি একটা ভালো লাগে না। তো ওই যে অনেকটা জামা কাপড় কেচে একদম পরিষ্কার করে ধুয়ে মুছে সব উঠে গেছি, ঘরটার মুছে পরিষ্কার করে ফেলেছি। পরিষ্কার করে একদম স্নান করে উঠেছি আমি। তো আজকে একটু মাথাটাও ধুলাম, একটু মাথাটা নোংরা হয়েছিল। নবরত্ন তেল মাখলে না মাথায় নোংরা হয়, তো নবরত্ন তেলটা মেখেছিলাম মাথা যন্ত্রণার জন্য, তো সেই কারণে আজকে একটু মাথাটা ধুয়ে নিলাম। আর আমার ছেলে যে পরে বাড়িতে এসেছে, বাড়ি এসে ও স্নান করে উঠেছে একদম, কারণ জল নোংরা পাড়িয়ে এসেছে না। আমি বললাম বাবা একদম স্নান করেই ঘরে ঢুকবে। তো স্নান করে যে আছে, তো সকালে রুটি নিয়ে আসছিলাম কাজের ওখান থেকে, সেই রুটি খেয়েছে। এখন আমি আর ছেলে ভাত খাবো। আর তোমাদের দাদা ভাইয়েরও স্নান কমপ্লিট, খাওয়া দাওয়াও কমপ্লিট, ও সবার ফার্স্ট, কারণ সকালে আজকে ডালিয়া করিনি, ওই জন্য রান্না হওয়ার সঙ্গে সঙ্গে ভাত খেয়ে নিয়েছে। তো খাওয়া দাওয়া করে ঘরে একটু শুয়ে আছে, এখন শুয়ে বলতে একটু ফোন দেখছে। আর আমি এখন ফ্যানের নিচে একটু বসবো, আগে ফার্স্ট আমার কাজ হবে চুল শুকানো। আমার চুলটা যদি না শুকায় না, আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে আমার, এরকম একটা সমস্যা। ভেজা চুল রাখলেই মানে সারা নেই, আমার মাথা যন্ত্রণা উঠে যায়। তো এখন আগে পাখার নিচে বসবো, চুল শুকাবো, তারপর ভাত খাবো পরে। আমি এই যে খাওয়া দাওয়া করলাম, আমি শুধু খেয়েছি, ছেলেটার ভাত খেলো না, ওকে বারবার করে বললাম, বলছে এখন নাকি খাবে না। তো না খেয়ে ছেলে ঘুমিয়ে পড়েছে। তো আর কী করবো, শেষে আমারও খিদে পেয়েছে, সকালে একটু চা আর মুড়ি খেয়েছিলাম, তো আমি তারপর খেয়ে নিয়েছি। আর এই যে ছেলে এখন উঠেছে ঘুম থেকে, আর আমি তো বারান্দায় ঘুমোতেও পারিনি আজকে, মানে খাওয়া দাওয়া করেই বসেছি ফোন নিয়ে, একটু ফোনে কাজ করতে হচ্ছে আমাকে, তো সেই জন্যই আর কি। তো তোমাদের দাদাভাই আর ছেলে ঘরের ভিতরে ঘুমোচ্ছে, ছেলেটা এখন উঠে গেছে। ও আমাকে অবশ্য বলেছিল 3টের সময় ডেকে দিতে, তো আমার আর ডাকতে সত্যিও মনে নেই, ও নিজের থেকে উঠে পড়েছে, কারণ আমি ফোনে কাজ করতে করতে একদমই ভুলে গেছিলাম ডাকতে ওকে। এখন ওই যে উঠেছে, এখন ভাত দেবো ওকে, ও ভাত খাবে। তারপর চলো আমি ছেলেকে একটু ভাত দিয়ে আসি খেতে, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। আর আমার জায়গা হলো এই যে বারান্দায়, কারণ আমি বারান্দায় থাকি রাত্রেবেলায়, আমি ঘরে থাকি না, ঘরে ছেলে আর ছেলের বাবা ঘুমোয়, আমার জায়গা এখানে, এখানে আমি নিরিবিলি একটু চুপচাপ করে থাকি, কি করবো এই আর কি। আমার সোনাকে তো ভাত মাখিয়ে খাইয়ে দিলাম, তো খাওয়ার পরে আমার সোনা পড়তে বসে গেছে দেখো, ওই কারণে বলেছে মা আমাকে 3টের সময় ডেকে দেবে।
তো আমি বুঝতেই পারিনি। আমি ওকে অনেকবার জিজ্ঞাসা করেছি, বাবা 3টের সময় কেন ডাকবো আমাকে বল। ও কিছুতেই বললো না। তো এখন দেখছি আমার সোনা পড়তে বসেছে আর কি। তো খুব ভালো কথা। তো এখানে পড়তে লাগুক, ও বারান্দায় এসেছে এখন, এই যে বারান্দায় এসে নিলিবিলি পড়াশোনা করছে। আর আমি চলে যাচ্ছি এখন ঘরে। ঘরে বলতে তোমাদের দাদাভাই এই যে আবারও পায়ে ব্যথা করছে। তো এখন এই কালো জিরা রসুনটা দিয়ে যে তেলটা বানিয়েছি, তো সেটা দিয়ে একটু ম্যাসাজ করতে হবে এখন। আবার এই যন্ত্রণা করছে, ডাকছে আমাকে এইমাত্র। তো একটু ম্যাসাজ করে দিই আর কি। দেখো কিভাবে আছে এই যে। দাও কি এক সমস্যা, এত যন্ত্রণা হলে কি করে পারে মানুষ, এত যন্ত্রণা, এত সিকমিট। ঘুম আসলেও ঘুমানোর কায়দা নেই। যদি ফোনের কাজ করবো কি করবো বুঝি না। আমার এই হাত দুটো সত্যি তাই, আমি মনে করি খুব আশীর্বাদের একটা হাত। আশীর্বাদ না থাকলে কখনোই এরকম সম্ভব হয় না। কারণ সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি তখন থেকেই হাতটা পুরো রানিংয়ে চলে। তো কাজকর্ম করার পর যখন একটু বসি তখন আবার ফোন নিয়ে থাকতে হয় আমাকে, ফোনে টুকটাক একটু কাজ করতে হয়। তো ফোনের কাজ শেষ করার পর তোমাদের দাদা ভাইয়ের এরকম পায়ে হাত পা যন্ত্রণা করে। তো তখন আবার আমাকে একটু হাতে পায়ে ভালো করে ম্যাসাজ করে দিতে হয়। তো হাতটার সত্যিই তাই আশীর্বাদ, হাত না হলে কখনো এটা সম্ভব হয় না। তো আমার এই ম্যাসাজ করতে করতে না হাতটা পুরো মানে শিরাগুলো ফুলে যায় যন্ত্রণায়। তবুও দেখো আমি কি সুন্দর করে ম্যাসাজ করে দিই, অসুবিধা হয় না। এগুলো সবই আশীর্বাদ না থাকলে এটা সত্যিই তাই, আমি খুবই বিশ্বাস করি কখনোই এটা সম্ভব হয় না। তো আমি সত্যিই খুব হ্যাপি। আর কি বলবো, গেল কারেন্টটাও দৌড় মেরেছে। একটু ম্যাসাজ করতে আসলাম, তো পাখা চলছিল, বেশ ভালো লাগছিল। এখন কারেন্টটা তো চলে গেল, এখন গরমে অবস্থা খারাপ হয়ে যাবে। এবার না বৃষ্টি পড়ছে বাবাই, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসতে পারবে বাবা? যাও শোনো, আস্তে আস্তে নিয়ে আসো, যেন স্লিপ কেটে পড়ো না ওখানে। মশা, তাই হাত, তাই পা ডলছি আর একা একা চিন্তা করছি এই সমস্ত কথাগুলো বসে বসে। চেয়ারে পরে রাখো, ভেজা আছে, শুকায়নি জামা কাপড়। এই মেসেজ করে দিয়ে উঠলাম, তো আমার অবস্থা খুবই কাহিল হয়ে গেছে, নাক মুখ ঘেমে একদম জল বেরাচ্ছে। তো কি বলবো, প্রচুর ঘেমে গেছি, এমনিতে গরম পড়েছে, তারপর একটু জোরে জোরে ডলতে হয় না, পুরো হাঁপিয়ে গেছি। তো আর কি করবো জানি না, মাঝে মাঝে সত্যিও তাই হাসিও পায়। কষ্ট তো দূরই থাকুক, কষ্টের কথা আর কিছু বলতে ইচ্ছা করে না, এখন হাসিই পায়। দেখো অবস্থা, মানে ওয়াল বডিতেই ম্যাসাজ করে দিয়েছি আমি, হাতে পিঠে পায়ে সমস্ত জায়গায়। আজকের অবস্থাও, আজকেও শরীরটাই আবারও গ্যাস হয়ে গেছে। তো এইমাত্র ম্যাসাজ করলাম, তো তারপর এই যে উঠে এসে যে বমি করছে। এখন কি বলবো বলো, এখন আর কিচ্ছু মানে ভালো লাগে না। ম্যাসাজ করার সময় বলল যে আজকে নাকি একটা ঔষধ খেয়েছে, আয়রনের ঔষধ, যেটাতে আয়রন হয়। তো সেই ঔষধটা আজকে খেয়েছে, বলছে দেখি আমি মানে খেয়ে দেখি কোনটাতে অসুবিধা হচ্ছে। একটা ক্যালসিয়ামের ঔষধ আছে, একটা আয়রনের ঔষধ আছে, ব্যথার ঔষধ আছে, সমস্ত কিছুই আছে। তো আজকে শুধু মানে মানে আয়রনের ঔষধটা খেয়েছে। তো আয়রনের ঔষধটা খাওয়ার পরই এরকম এই যে বমি করছে দেখো। তো ওটা খেয়েই মনে সম্ভবত গ্যাস হয়েছে যতদূর মনে করছি। তো যাই হোক, আমি আর কি বলবো, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এখন আর কথা বলতে ইচ্ছা করছে না। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমাকে সব একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চল।